হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক দিনের মতো আমি আজকেও তোমাদের সাথে আলোচনা করব বর্তমান মার্কেটের কীরকম ভিউ আমার রয়েছে। পরিস্থিতি অনুযায়ী আমি তোমাদের জন্য দুটি স্টক বেছে নিয়েছি যাদের সেটআপ তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই সেগুলো ব্রেকআউট স্টক এবং তার সাথে সাথে আরও কিছু পজিটিভ কনফার্মেশন রয়েছে, সেই কারণেই এই দুটি স্টক আমি তোমাদের সাথে আজকে আলোচনায় নিয়ে এসেছি। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো, এখান থেকে অনেক কিছুই শিখতে বা জানতে পারবে। আর ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করো আর বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার এবং শেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা তৎক্ষণাৎ নোটিফিকেশন পাবে এবং নতুন নতুন জিনিসগুলো শিখতে বা জানতে পারবে। ট্রেডার্স, এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটি কথা মনে পড়িয়ে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা স্টক অ্যানালিস্ট নই, তাই আমার বলে দেওয়া কোনো স্টকের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। এই স্টকগুলো শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যই হচ্ছে কীরকম সেটআপ তৈরি হয় এবং কোন ধরনের সেটআপে কাজ করা উচিত এবং কোন ধরনের সেটআপগুলো নিয়ে তোমাদের নিজেদের ভালো করে বিশ্লেষণ করা উচিত। কোনো ট্রেড বা ইনভেস্টমেন্ট ইনিশিয়েট করার আগে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে কোনো পদক্ষেপ নেবে। ট্রেডার্স, এবারে আমরা আমাদের স্ক্রিন শেয়ার করে দেখে নেব বর্তমান মার্কেটের কি পরিস্থিতি এবং আমার কি ভিউ রয়েছে। তাই চলে আসা যাক আমাদের ল্যাপটপ স্ক্রিনে। আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি যে গ্লোবাল মার্কেটের নিউজের জন্য কিন্তু মার্কেটে একটি বেশ বড় রকমের কারেকশন আজকে আমরা লক্ষ্য করেছিলাম। যখন আমি ভিডিও শেয়ার করছি সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে গ্লোবাল মার্কেটে অপেক্ষাকৃত একটু বেটার রেজাল্ট লক্ষ্য করা যাচ্ছে, রিকভার করার চেষ্টা ওরাও করছে এবং তার সাথে সাথে নিফটি অর্থাৎ এসজিএক্স নিফটির মধ্যে কিন্তু একটি পজিটিভ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। ফলে কালকের মার্কেট পুনরায় আবার গ্যাপ আপে ওপেন হওয়ার সম্ভাবনা অথবা ফ্ল্যাট ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে সারাদিনে মার্কেটের মধ্যে কিন্তু যথেষ্ট কারেকশন আসার পরেও বেশ ভালোভাবে রিকভার করার চেষ্টা করেছে এবং এর জন্য ডিআই এবং এফআইআইদের যথেষ্ট অবদান রয়েছে। বোথ সাইড ভালো লেভেলের বাইং হওয়ার জন্যই মার্কেটের মধ্যে একটি পজিটিভ ট্রেন্ড আমরা দেখতে পেলাম। ওভারঅল মার্কেটের মধ্যে কিন্তু একটি পজিটিভ টেন্ডেন্সি রয়েছে বা ট্রেন্ড রয়েছে, যেটিকে বুল ট্রেন্ড হিসাবে আমরা চিহ্নিত করে থাকি। কিন্তু গ্লোবাল নিউজের জন্য ডাউ জোন্স, ন্যাসড্যাক এবং SP 500-এর জন্য মার্কেটে তার সাথে সাথে ওয়ার্ল্ডের বাকি বড় বড় যে ইন্ডিসেসগুলো রয়েছে তাদের কারণে কিন্তু আমাদের ডোমেস্টিক মার্কেটেও একটি ছোট কারেকশন আসে। গ্যাপ ডাউনে মার্কেট ওপেন আপ হয়, কিন্তু তারপরে সারাদিন ধরে মার্কেটের মধ্যে আমরা কিন্তু পজিটিভ যে সেন্টিমেন্ট সেটি লক্ষ্য করি এবং ডোমেস্টিকের সাথে সাথে ফরেন ইনভেস্টরদেরও একটি ভালো পজিটিভ বাইং পোটেন্সিয়াল থাকার জন্যই মার্কেটের মধ্যে এই রকম একটি পজিটিভ সেন্টিমেন্ট বজায় থাকে। ট্রেডার্স, এরকম একটি সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে এখন আমরা মূলত দুটি স্টক সেটআপ তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। যে দুটি স্টক সেটআপের মধ্যে মাল্টি ইয়ার ব্রেকআউট তো আমরা অবশ্যই দেখব এবং তার সাথে সাথে বিশেষ কয়েকটি কনফার্মেশন রয়েছে। তার মধ্যে একটি রয়েছে কোনো একটি পার্টিকুলার মুভিং অ্যাভারেজের সাপোর্ট এবং তার সাথে সাথে খুব ভালো একটি প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেল ফরমেশন, এবং অপর স্টকের মধ্যেও কিন্তু এই একই রকমের টেন্ডেন্সি বা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সেই কারণেই এই দুটি স্টক আমি তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে একটি স্টক এমনও রয়েছে যেটি প্রিভিয়াস অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি, সেটি পুনরায় আবার যেহেতু রিটেস্ট জোনের মধ্যে রয়েছে এবং রিটেস্ট জোনের মধ্যে এসে ওই রকম একটি সুন্দর প্রাইস অ্যাকশন ক্যান্ডেল তৈরি করার জন্যই আমার এই চার্ট আজকে তোমাদের সাথে শেয়ার করব বা এই পার্টিকুলার স্টক পুনরায় আবার তোমাদের সাথে আলোচনায় আনতে চলেছি। দেরি না করে আমরা প্রথমেই দেখে নেব আমাদের আজকের প্রথম যে স্টক সেটি হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড। আমরা প্রথমে একবার মান্থলি ওয়ার্ক ফ্রেমে গিয়ে বড় ফ্রেমওয়ার্কের মধ্যে ব্যাপারটিকে বোঝার চেষ্টা করব। যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এটি একটি মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে রয়েছে এবং মাল্টি ইয়ার ব্রেকআউটের টেন্ডেন্সি দেখাচ্ছে। এখানে ঠিক মাল্টি ইয়ার ব্রেকআউট বলাটা ভুল হবে, এখানে রয়েছে বেশ কয়েক মাস কনসলিডেট করার পর নিচের দিকে সাস্টেন করার পরে পুনরায় আবার তার ওই পূর্বের হাইকে ব্রেক করার চেষ্টা করছে এবং যখন এটিকে আবার আমরা উইকলিতে নিয়ে গিয়ে একবার দেখব তখন দেখা যাবে যে হ্যাঁ, এখানে এসে বেশ কিছু সপ্তাহ কনসলিডেট করে একটি বেস বানায়, তারপরে কিন্তু আস্তে আস্তে এই ব্রেকআউটটাকে করার চেষ্টা করে এবং বর্তমানে ওই ব্রেকআউট জোনের আশেপাশেই রয়েছে, ব্রেকআউট জোন থেকে জাস্ট একটু ওপরে। এবারে যদি এটিকে আমরা আবার ডে ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে গিয়ে একবার দেখি তাহলে কিন্তু এখানে লক্ষ্য করতে পারবো যে এই জোনে এই যে ব্রেকআউট জোন রয়েছিল সেই ব্রেকআউট জোনের মধ্যে বর্তমানে রয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট
গত ট্রেডিং সেশনে অর্থাৎ আজকে যেটা ঘটে গেছে বুধবারে, সেখানে কিন্তু 44 MA তে একটি সাপোর্ট নিয়েছে। মার্কেটে যখন এরকম একটি নিউজ ছিল, যখন যার ফলে পুরো ইন্ডেক্স নিচের দিকে গ্যাপ আপে ওপেন হয়, তখন স্টকের ক্ষেত্রেও ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তারপরেও কিন্তু এই ধরনের স্টকের মধ্যে পোটেনশিয়াল রয়েছে বলেই এরকম একটি পজিশনে কিন্তু ওপেন আপ হয়। এবং সবচেয়ে আরও বড় ইম্পর্টেন্ট ব্যাপার, যখন এরকম বিয়ারিশ টেন্ডেন্সি থাকে কোনো স্টকের মধ্যে, সেই স্টক যখন একটি নিচে বটমে এসে হ্যামার তৈরি করে, ভালো করে লক্ষ্য করে দেখো যে এই পার্টিকুলার ক্যান্ডেল যার টপে রয়েছে বডি এবং নিচে একটি বড় শ্যাডো বা উইক রয়েছে, অর্থাৎ টেল। যখন এরকম বড় টেল তৈরি হয় তখন কিন্তু বায়াররা থাকে কনফিডেন্ট এবং সেলাররা থাকে কনফিউজড। অলরেডি কিন্তু এই স্টকের মধ্যে একটি সেলিং চলছিল, অর্থাৎ বিয়ারিশ ভাব রয়েছিল। তারপরেও কিন্তু যখন এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়, তখন পরবর্তী দিনে কয়েকটি ক্যান্ডেল, অর্থাৎ যেহেতু আমরা ডে ফ্রেমওয়ার্কে লক্ষ্য করছি, এরকম কয়েকদিন এর পজিটিভ মোমেন্টাম আমরা আশা করতে পারি। দেখো, আশা করতে পারি এই কারণেই বলছি, কারণ এটি হচ্ছে গেম অফ প্রবাবিলিটি। কি ঘটবে সেটি কিন্তু আমরা কনফার্ম নয়, কিন্তু এক্সপেকটেশন রয়েছে। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন যেরকম সঠিক হয় 2 + 2 4, সেরকম কিন্তু এখানে সবসময় অ্যাকিউরেট হওয়া সম্ভব নয়। কিন্তু কতকগুলো প্যাটার্ন, কতকগুলো সেন্টিমেন্ট এবং তার সাথে সাথে আদার্স যে সমস্ত ফ্যাক্টরগুলো রয়েছে, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা এই ধরনের একটি জাজমেন্ট বা জাস্টিফাই করার চেষ্টা করি। এর পরের যে স্টক, সেটিও একইভাবে আমরা দেখে নেব। এর পরের স্টক রয়েছে আমাদের কাছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, যেটি ওএনজিসি বলেই আমরা পরিচিত। এটিকেও একইভাবে যদি আমরা দেখি, এর আগেও আমরা দেখেছি, অহেতুক আর দেখছি না, যে মান্থলি ব্রেকআউট জোনে রয়েছে এবং সেই জোনটি হচ্ছে এটি 314.40। বর্তমানে ডে ক্যান্ডেল ঠিক একইভাবে টাটা কনজামশনের মতোই কিন্তু এরকম একটি হ্যামার প্যাটার্ন বানাচ্ছে, যখন এই ডে ফ্রেমওয়ার্কের মধ্যে স্টকের মধ্যে একটি বিয়ারিশ ভাব লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বিয়ারিশ টেন্ডেন্সি থাকা সত্ত্বেও যখন কোনো স্টকের ক্যান্ডেল কোনো একটি পার্টিকুলার প্রাইস জোনের কাছে এসে লং টেল, বড় উইক সহ ওপরে ছোট বডি, যেটিকে এক্স্যাক্টলি হ্যামার হিসাবে আমরা চিহ্নিত করে থাকি, এরকম তৈরি হয়, তখন কিন্তু তার পরবর্তী কয়েকদিন একটি পজিটিভ সেন্টিমেন্টের কারণে পজিটিভ তার মোমেন্টাম তৈরি হয়। ট্রেডার্স, বর্তমানে কিন্তু এই স্টক আমার অলরেডি কিছুটা কোয়ান্টিটি আমার পোর্টফোলিওর মধ্যে রয়েছে। আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। এবং যেহেতু এটি একটি খুব ভালো জোনের মধ্যে এসে কারেকশন নেওয়ার পরে এরকম একটি ক্যান্ডেল তৈরি করছে, হয়তো আমি আরও কিছুটা কোয়ান্টিটি এখানে বাড়ানোর চেষ্টা করব। তবে তার আগে ট্রেডার্স, তোমাদের সাথে একটি বিষয়ে আমি শেয়ার করি। সেটি হচ্ছে, আমি কখনো আইপিও নিয়ে প্যাশনেট থাকিনি বা ছিলাম না, কিন্তু রিসেন্টলি আমার এক খুব কাছের বন্ধু বারবার বলার ফলে আমি কয়েকদিন ধরে আইপিও নিয়ে একটু নিজের পড়াশোনা করছি এবং তাদের অ্যানালিসিস করার চেষ্টা করছি এবং কিছু ভালো তথ্য সংগ্রহ করছি। এই বিভিন্ন ধরনের সোর্সের উপর ভিত্তি করে আমি রিসেন্টলি একটি আইপিও বুক করেছি, যেখানে বিড প্রাইসের ওপর ভিত্তি করেই আমি আমার অ্যালটমেন্ট নেওয়ার চেষ্টা করেছি। সেটি আজকেই ক্লোজ দিয়ে দিয়েছে আনফর্চুনেটলি। আমি ভেবেছিলাম গতকালকে এই ব্যাপারে ভিডিওটা আনবো, কিন্তু প্রচণ্ড কাজের চাপের ফলে এগুলো করা সম্ভব হয়ে উঠছে না। তাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। এবং আমি কি আইপিও নিয়েছি তোমরা এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছ। আমি শুধু জাস্ট স্ক্রিনশটটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এর থেকে ইন ডিটেলস এবং পরবর্তী দিনে কখনো এরকম আইপিও প্ল্যান করলে তোমাদের সাথে অবশ্যই চেষ্টা করব ভিডিওতে আনার। এবং এটিও অস্বীকার করার কোনো জায়গা নেই যে আইপিও অ্যাপ্লাই করলেই যে আইপিও পাওয়া যাবে এমন কোনো ব্যাপার থাকে না। তবুও একটা ট্রাই করলাম। বারবার আমার ওই খুব কাছের যে বন্ধু যার কথা আমি বললাম, সে বলাতেই আমি এই ধরনের আইপিও নিয়ে কিছুটা পড়াশোনা করলাম বা কিছু তথ্য সংগ্রহ করলাম। এবং এই সাথে সাথে আরেকটি কথা তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখবো, যে রিসেন্টলি বাজাজ হাউসিং ফাইন্যান্সের একটি আইপিও আসছে। তোমরাও ইনডেপথ সেখানে পড়াশোনা করার চেষ্টা করো এবং সেখান থেকে যদি সম্ভব হয় আইপিও অ্যাপ্লাই করবে। যদি কোনো কারণে মিস হয়ে যায় তাতে দুঃখের কিছু কারণ থাকে না, কারণ সবসময় আইপিও অ্যাপ্লাই করলেই যে আইপিও অ্যালটমেন্ট আসবে যেমন কোনো ব্যাপার নয়। আমি জীবনে প্রথম আইপিও অ্যাপ্লাই করলাম, এতদিন ধরে মার্কেটের মধ্যে কাজ করছি। এর আগেও আমি অনেকবার ইরেগুলারিটি মেনটেন করেও কিন্তু মার্কেটে রয়েছিলাম, এখন তো রেগুলার বেসিসেই রয়েছি। তারপরেও কিন্তু কোনোদিন আইপিওতে আমার কোনো ইন্টারেস্ট বা ইচ্ছা ছিল না।
আবারও বলছি, আমার ওই বন্ধুর কারণেই আমি কিছুটা ইন্টারেস্ট গ্রো করেছি এবং তার জন্যই আমি এই পার্টিকুলার আইপিও, যেটা তোমাদেরকে স্ক্রিনশটে দেখালাম, এটা অ্যাপ্লাই করেছি এবং আগামী দিনে আমি বাজাজ ফাইন্যান্স, হাউজিং ফাইন্যান্সের ওপরেও টার্গেট রয়েছে এবং পরবর্তীতে কোনো আরও ভালো আইপিও যেগুলোতে অবশ্যই পোটেন্সিয়ালিটি রয়েছে, যাদের মধ্যে গ্রোথ ভালো থাকবে। গ্রোথ ইন দ্য সেন্স, আমি আইপিও অ্যাপ্লাই করলাম, লিস্টিং আমার প্রাইস বিড 100, লিস্টিং করবে অ্যাটলিস্ট 50% ওপরে, সেগুলোতে আমার টার্গেট একটু বেশি থাকবে আগামী দিনে। এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি পুরো ভিডিওটা দেখার পর তোমাদের ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে, একটি করে শেয়ার করবে, ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকে দেখার সুযোগ করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দিলেই কিন্তু তোমরা আগামী দিনে দেখতে বা জানতে পারবে। ওকে ট্রেডার্স, আজকের আর বেশি বড় না করে এইখানেই ভিডিও শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।